হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মেডিসিন রিলেটেড নতুন একটু ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে জাইলোকন নেজাল ড্রপ। এই জাইলোকন নেজাল ড্রপটির বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব, যাতে আপনারা জানতে পারেন এই নেজাল ড্রপটিতে কী কী উপাদান রয়েছে, কী কী সমস্যার কারণে এই ড্রপটি ব্যবহার করতে হবে, ড্রপটির মূল কাজ কী, ড্রপটি কয়বার ব্যবহার করতে হবে, ব্যবহারের নিয়ম, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কী কী সতর্কতা মানতে হবে, ড্রপটির বর্তমান বাজার মূল্য এবং ড্রপটির সাইড এফেক্টস সম্পর্কে। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ, চলুন তাহলে ওষুধটি সম্পর্কে জানার চেষ্টা করি। জাইলোকন নেজাল ড্রপটি মূলত একটি নেজাল বা নাকের ড্রপ। এটির গ্রুপ বা জেনেরিক নেম হলো অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরিক। এই ড্রপটির বাজারজাতকরণ ও প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কয়ার ফার্মা লিমিটেড। যেসব কারণে এই নাকের ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে, যেমন নাকের মাংস বেড়ে গেলে, সাধারণ সর্দি, শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে, ঠান্ডাজনিত কারণে নাক বন্ধ হয়ে গেলে কিংবা নাকের পলিপাস চিকিৎসা এটি ব্যাপক হারে ব্যবহার করা হয়ে থাকে। এই ড্রপটির মূল কাজ হলো নাক বা নাসারন্ধ্র পরিষ্কার করে এবং শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে সাহায্য করে থাকে। এই ড্রপটি ব্যবহারের প্রথম শর্ত হলো ড্রপটি ব্যবহার পূর্বে অবশ্যই ঝাঁকিয়ে নিতে হবে। ড্রপটি ব্যবহারের নিয়ম: 2 থেকে 5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিটি নাকে 2 ফুটা করে দিনে 2 বার সকাল এবং বিকাল। অন্যদিকে 6 বা তাদের ঊর্ধ্বে বয়সীদের ক্ষেত্রে প্রতিটি নাকে 2 ফুটা করে দিনে 2 বার সকাল এবং বিকাল ব্যবহার করতে হবে। এই ড্রপটি 3টি ফরম্যাটেই পাওয়া যায়। এখানে 2টি ফরম্যাটের কথাই বলি। শিশুদের বেলায় ড্রপটির পাওয়ার বা নির্ধারিত মাত্রা হলো 0.025% এবং যাদের বয়স 6 বা তার ঊর্ধ্বে তাদের বয়সের ক্ষেত্রে ড্রপটির পাওয়ার বা নির্ধারিত মাত্রা হলো 0.05%। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে মহিলাদের ক্ষেত্রে এই ড্রপটির ব্যবহার নিরাপদ নয় এবং একই সাথে ড্রপটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। ঔষধটির কিছু সাইড এফেক্টস থাকতে পারে, যেমন গলা ও মুখ শুকিয়ে যাওয়া, হাঁচি, মাঝে মাঝে নাকে জ্বালাপোড়া করা কিংবা নাক দিয়ে পানি ঝরার পরিমাণ বৃদ্ধি পাওয়া ইত্যাদি সমস্যা। ধন্যবাদ সবাইকে।